বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা দেওয়ার জন্য। আজকে হচ্ছে 18/2/2025 সাল। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাঝবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মহান। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি অফিসে এসে দেখা করে আপনাদের কাজ দিতে পারেন, বা অনলাইনেও আমরা সেবা প্রদান করে থাকি। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে কল করতে পারেন বা ইমেলেও পাঠাতে পারেন। আমরা দুইটাই কাজ করি। তো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। আরেকটা নাম্বারও আছে 01783544124, রামপুরা বনশ্রী, হাউস নাম্বার 8, ব্লক হচ্ছে বি, মেইন রোড। তো আমরা প্রতিদিনই আপনাদের সেবায় আছি, ইনশাল্লাহ আপনারা আসবেন। তো এই মুহূর্তে আসলে আমি তো চেষ্টা করি আপনাদের জন্য প্রতিদিনই নতুন কিছু সুখবর দেওয়ার জন্য। আর সবসময় মনে রাখতে হবে, আমাদের জীবন মান পরিচালনা সব কিছুই হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ। এর অন্য কোনো ওয়েতে আপনারা কেউ কখনো ভালো থাকবেন না। তাই আল্লাহকে মেনটেন করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চললেই আল্লাহ রহমত বরকত দান করবেন। অনেকেই আছে, অনেক পরিবার আছে যে একদম পাঁচটা একরকমই চাচ্ছেন, এত বাছাবাছি, সুন্দরী মেয়ে, সুন্দর ছেলে কোয়ালিফাইড বিসিএস অফিসার, বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র তো আর্মি অফিসার, এগুলি খুঁজতে অনেক সময় দেখা যায় যে অনেকে একটু বয়স করে ফেলে, বেশিরভাগই আমার বোনের মেয়েদেরকে। তো আমি এই ব্যাপারে একটু আগে থেকে বলবো যে আবার দেখা যায় বেশি ছোট মেয়েও কিন্তু অনেকে রাজি হয় না। ইন্টার পাস অনেক পাত্রী আছে আমার কাছে, অনেকে বলে আবার বয়স কম। অনার্স ফাইনাল ইয়ারে, মাস্টার্স ফাইনাল ইয়ারে, এই লেভেলে যখন আপনারা থাকবেন তখনই বিয়ের ডিসিশনটা আমার মনে হয় নিলে ভালো হয়। আর চাওয়া পাওয়া তো আমার আল্লাহর কাছেই চাইতে হবে। কখনো মানুষ কিছুই দিতে পারে না। আল্লাহকে খুশি রাখলে আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে সমস্যার সমাধান করে দিবে। আমরা হচ্ছে উসিলা মাত্র। আমাদের কাছে বায়োডাটার ছবি দিবেন, মেম্বার ফি দিবেন। আমি অবাক হয়ে যে অনেকের মেন্টালিটি, আপনি কাজটা করে দেন আমি সব দিয়ে দিব, এই মেন্টালিটিতে যারা থাকেন তারা অন্তত আমাদের সাথে যোগাযোগ করে না। কারণ এই প্ল্যাটফর্মটা আপনি আসলেন আর বিয়ে হয়ে যাবে এই চিন্তা কিন্তু না। আপনি পছন্দ করছেন, ওই পার্টি পছন্দ করছে কিনা সেটা আপনার মূল বক্তব্য থাকবে। আমাদের কিন্তু অ্যাভেলেবেল পাত্রপাত্রী আছে, কিন্তু দুইজন পছন্দ করে, তারপরে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়। তো সেই জন্য আপনি চয়েস করলেন, আরেকজনও চয়েস করলো কিনা সেটার জন্যই কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত থাকে। এবং আমি বলবো যে এমন একটা প্রফেশন, এই প্রফেশনটা আসলে রাত্রে 12টা না 1টা নিয়ে অনেকে ফোন করে জানতে চায়। তো আমি একটা কথা বলতে চাই, অনেক সময় ফোন না ধরার কারণটা এই যে মোবাইলটা এখন আমি হয়তো নামাজ পড়তেছি, হয়তো আমি এখন একটু আল্লাহর ইবাদত করতেছি, বা আমি একজনের সাথে গুরুত্বপূর্ণ কথা বলতেছি, বা আমি রেডি হচ্ছি, ওই মুহূর্তে তো ফোনটা তো বাজতে থাকবে। আপনি তো আর দেখতে পাচ্ছেন না যে আমি কি অবস্থায় আছি। তাই ফোন না ধরলে বা কেটে দিলে মনে করবেন আপনার চেয়ে জরুরি কোনো একটা কাজে হয়তো এঙ্গেজ আছি। এটা সবসময় মনে রাখবেন। তো এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা, আমি কালকে ভিজিটে গিয়েছিলাম আপনার বনানীতে, খুব ভালো কয়েকটা, ওরা সব ফ্রেন্ড সার্কেল আমাকে ডাকলো। তো 2টা পাত্রী এবং 2টা পাত্রের সন্ধান পেলাম। একটা পাত্র ওদের ওই আমেরিকা থেকে পাঠাইছে আমার নাম দিয়ে। আমি সবসময় বলি যে আল্লাহ তাদের, যারা আমার নাম ঠিকানা দিয়ে আল্লাহ পাঠায়, আল্লাহ তাদেরকে আপনি হায়াত রিজিক বাড়িয়ে দেন। তো ওরা 4-5 জন ফ্রেন্ড সবাই মিলে। তো একজনের হয়েছে বয়স হয়ে গেছে আপনার 45-এর মতো। ও অনেক বড় বিজনেস করে, বনানীতে বাড়ি, বসুন্ধরায় বাড়ি, বাড়িধারাতে বাড়ি, অবিবাহিত।
তো উনি বলল যে আমি একটা নর্মাল গরিবের মেয়ে হোক কিন্তু একটু খুব ভালো আমাকে টেক কেয়ার করবে, একটু মেনটেন করবে আমাকে, এরকম একটা মেয়ে দেন। তো ছেলেদের কিন্তু একই চাহিদা থাকে যে নর্মাল মেয়ে। তো যাক, যদি বলল যে অবিবাহিত কিন্তু ছেলেটা, তো অবিবাহিত মেয়ে ফার্স্ট চয়েস, যদি ডিভোর্স হয় সে আলোচনা সাপেক্ষে। আর তারই আরেকটা ফ্রেন্ড, সে আবার আমেরিকাতে তার বিজনেস, তার বয়স আবার 42-এর মতো, ওরা সমবয়সী প্রায়টা। তো উনার বিভিন্ন টাওয়ার আছে, অনেক কিছু আছে, উনিও ডিভোর্স হয়ে গেছে, উনি বাংলাদেশে এখন বিজনেস জড়িত আছে। তো ওনার জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে, মেয়ে চাচ্ছে। আর দুই বোন, যে একজন হচ্ছে চাকরি করে, অনেক স্মার্ট, অনেক সুন্দর, ওর বয়সটা 44। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। ওরই আরেকটা ছোট বোন, ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মাস্টার্স করছে, 5 ফিট 4 লম্বা, মার্জিত সুন্দর। ও আবার চাচ্ছিল যে ভালো একটা ছেলে। তো মেয়েরা কোনো দিক দিয়ে ছাড় দেয় না, মেয়েরা কিন্তু এটা কিন্তু হয়তো আল্লাহর তরফ থেকে আসছে। মেয়েরা সবসময় অভিজাত পরিবারের অভিজাত ছেলেই পছন্দ করে, কিন্তু ছেলেরা অভিজাত এলাকার, কিন্তু তারা কিন্তু আবার বলে যে না, নর্মাল মেয়ে হলেই চলবে। তো এই আর কি, এই বৈষম্যগুলি যাতে আমাদের সমাজে না থাকে, দূর হয়, যে বিয়ে শাদী আসলে একজনের মানে এখন কি করা যায় বলেন, সবাই প্রতিষ্ঠিত পাত্র চায়। আর বিয়েটা যত সহজ হবে ততই সমাজের জন্য কল্যাণকর, এটাও চিন্তা মাথায় রাখতে হবে। মেয়েরা যখন বিয়েগুলি বেশি কঠিন করে দেয় তখন কিন্তু বিয়ে শাদীর একটু সমস্যা হয়। আব্দুল, একটু ফোনটা ধরি। জি, আসসালামু আলাইকুম আঙ্কেল। আছি আলহামদুলিল্লাহ, ভালো। কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, আমি একটু ভিডিও কলে আছি, তো একটু পরে কথা বলতেছি। হ্যাঁ, আমি ভাবছিলাম আঙ্কেল বুঝি ফোন করবে। তো এই আরেকটা মেয়ে, ও খুবই ভালো। মেয়েটা হচ্ছে আপনার একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, ওদের ব্যবসায়ীর মেয়ে, শান্তিনগরের নিজস্ব বাড়ি। মেয়েটা পাতলা স্লিম মেয়ে, যারা চান, একটা বাইরের ছেলে চাচ্ছে। তো আমি এই পর্যন্তই, আবারও আসবো আপনাদের মাঝে, একটু তারার মাঝে আসি দেখেই তাড়াতাড়ি বিদায় নিচ্ছি। ও আরেক ভাই, ওনার মেয়ে হচ্ছে ফার্মাসিস্ট, ওনারা সব পরিবারে আমেরিকা সিটিজেন। মেয়ে ডেট অফ বার্থ 2000 সাল, হাইট 5 ফিট 4, মেয়ে অপূর্ব সুন্দরী, পাতলা স্লিম, বাবাও খুব কোয়ালিফাইড। ওরা চাচ্ছিল আমেরিকার যদি কোনো ছেলে হয় তাহলে ভালো হয়। আচ্ছা, বায়োডাটারটা নিয়ে নেই, বা তো অনেক বেটার। ও আরেক আপা ফোন দিচ্ছে সকাল থেকে, ওনারা চট্টগ্রামে থাকে, চট্টগ্রামে সিটিজেন, মানে চট্টগ্রামে সেটেল। তো উনি চাচ্ছিল একটা এমন একটা মেয়ে, হচ্ছে ডাক্তার, বাবা মার একমাত্র সন্তান, বাবা অনেক বড় ব্যবসায়ী, দুবাইয়ে ওনারা সেটেল। তো ওনারা চাচ্ছিল একটা ভালো একটা সিটিজেন কোনো ছেলে, সিটিজেন ছেলে বলতে আমেরিকার একটু ফার্স্ট চয়েস, কারণ ওনাদের সব আমেরিকায় থাকে। আচ্ছা, তো আমি আবারও আসবো আপনাদের মাঝে, অনেক জমে গেছে, কোনটা রেখে কোনটা বলি। তো আমি আপনাদের দোয়া নিয়ে আল্লাহর নামে কাজ শুরু করলাম। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে, সাহায্য সহযোগিতা করলে হয়তো এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে সক্ষম হব। সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।